সন্দেশখালীর কলঙ্ক মুছতে বিপদগামী কিছু ব্যক্তিদের দিয়ে আমার উপর আবর্জনা ছোড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো রাস্তা খোঁজা উচিত। বাংলা থেকে আমাকে দূরে রাখতে এসব ফন্দি কাজ করবে না। টিএমসি সরকারকে উৎখাত করে সন্দেশখালীর মহিলাদের সুবিচার না দিতে পারা পর্যন্ত আমি বাংলা ছাড়ব না। তৃণমূল ভবনের সামনে শান্তনু সিনহার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য অমিত মালভিয়ার। অমিত মালভিয়ার বিরুদ্ধে হানি ট্র্যাপে ফেলার একটা অভিযোগ সামনে এসেছে, আর তা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। আর ইতিমধ্যেই অভিযোগকারী আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালভিয়া। এবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ করলেন তিনি। বুধবার তৃণমূল ভবনের সামনে অভিযোগকারী আইনজীবী শান্তনু সিনহার ছবি প্রকাশিত হয়, আর সেই ছবিকে হাতিয়ার করে তৃণমূলকে এক হাত নিলেন অমিত মালভিয়া। তিনি লিখছেন, সন্দেশখালীর কলঙ্ক মুছতে বিপদগামী কিছু ব্যক্তিদের দিয়ে আমার ওপর আবর্জনা ছোড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো রাস্তা খোঁজা উচিত। বাংলা থেকে আমাকে দূরে রাখতে এসব ফন্দি কাজ করবে না। টিএমসি সরকারকে উৎখাত করে সন্দেশখালীর মহিলাদের সুবিচার না দিতে পারা পর্যন্ত আমি বাংলা ছাড়ব না। বৃহস্পতিবার তৃণমূল ভবনের সামনে শান্তনু সিনহার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অমিত মালভিয়া লিখেছেন, সন্দেশখালীর কলঙ্ক মুছতে বিপদগামী কিছু ব্যক্তিদের দিয়ে আমার ওপর আবর্জনা ছোড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো রাস্তা খোঁজা উচিত। বাংলা থেকে আমাকে দূরে রাখতে এসব ফন্দি কাজ করবে না। তৃণমূল সরকারকে উৎখাত করে সন্দেশখালীর মহিলাদের সুবিচার না দিতে পারা পর্যন্ত আমি বাংলা ছাড়ব না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার খুড়তুতো ভাই এই শান্তনু সিনহা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন। তার ওই পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলের রীতিমতো শোরগোল পড়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়া পেজে শান্তনু সিনহা লেখেন, অমিত মালভিয়া কি এখনো কলকাতার 5 স্টার হোটেলে অপেক্ষা করছেন? কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে? কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? অনুরোধ, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর। অমিত মালভিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের জন্য প্রতিযোগিতা নয়। এরপর তিনি আরো বলছেন, ওরা কিন্তু আপনাদের আশ্বাসে ও আপনাদের কথা বিশ্বাস করে জীবনের ঝুঁকি নিয়েছিল। বঙ্গ নেতৃত্ব ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবেন না প্লিজ। এই পোস্টটাই করেছেন শান্তনু সিনহা। সেই পোস্ট এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পোস্টের পরই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। কংগ্রেস ও তৃণমূল বিজেপির এই পোস্টকে হাতিয়ার করে আক্রমণ করে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দেয় তারা গোটা বিষয়টা খতিয়ে দেখতে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে। তৃণমূল নেতা আবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলে এনেছেন সেই কামিনী কাঞ্চন তত্ত্ব। ইতিমধ্যেই শান্তনু সিনহাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অমিত মালভিয়া। তবে এই ঘটনার জল কোথা থেকে কোথায় গড়ায় এখন সেটাই দেখান। সন্দেশখালীর কলঙ্ক মুছতে বিপদগামী কিছু ব্যক্তিদের দিয়ে আমার উপর আবর্জনা ছোড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো রাস্তা খোঁজা উচিত। বাংলা থেকে আমাকে দূরে রাখতে এসব ফন্দি কাজ করবে না। টিএমসি সরকারকে উৎখাত করে সন্দেশখালীর মহিলাদের সুবিচার না দিতে পারা পর্যন্ত আমি বাংলা ছাড়ব না। তৃণমূল ভবনের সামনে শান্তনু সিনহার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য অমিত মালভিয়ার বিরুদ্ধে হানি ট্র্যাপে ফেলার একটা অভিযোগ সামনে এসেছে, আর তা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অভিযোগকারী আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালভিয়া। আর এবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ করলেন তিনি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।